আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর হাতে তৈরি হয়েছি। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন মানুষ ও জিন জাতির জন্য। আর যারা পৃথিবীতে আল্লাহর পথে চলবে, নবী রাসূলগণের দেখানো পথে চলবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ভালো পথে চলবে, মানুষের সাহায্য করবে, ঈমান আমল সব দিক দিয়ে ভালো হবে, তো তাদের জন্য রয়েছে জান্নাত। আর সে জান্নাত কেমন হবে চলুন একটু শোনা যাক। জান্নাত এমন এক ঘর যেটা তোমার জন্য তৈরি হচ্ছে। তুমি কি জানো জান্নাত কেমন হবে? একটু চোখ বন্ধ করো, কল্পনা করো, যেখানে কষ্ট নেই, মৃত্যু নেই, চিন্তা নেই, কান্নাও নেই, ভাঙা মন নেই, শুধু শান্তি আর সুখ। যেখানে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, যেখানে তোমাকে কেউ কাঁদাবে না। জান্নাত আল্লাহ নিজ হাতে যেটা বানাচ্ছেন সেটা শুধু তোমার জন্য। আল্লাহ বলেছেন কোরআনে, যে ব্যক্তি জান্নাতে যাবে সে সেখানে চিরকাল থাকবে। তারা সেখানে কখনো ক্লান্ত হবে না, তারা কখনো বের হবে না। একবার ভাবো, না দুঃখ আছে, না অসুস্থতা আছে, না কেউ মরে যায়, না রাত আছে, না অন্ধকার, শুধু আলো। গাছ যার ডাল থেকে সোনা ঝরে, নদী যেখানে পানির বদলে দুধ, মধু, মিষ্কালার শরবত, সুবহানাল্লাহ। আর তোমার রাজপ্রাসাদ যেখানে দরজাগুলো হবে মুক্তার, পাথরের নয়। তোমার পর্দার কাপড়ও হবে রেশমের। তোমার খাবার যেটা তুমি শুধু চাইলেই হাজির হবে, পরিবেশন করবে ফেরেশতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কখনো চিন্তাও করতে পারেনি। জান্নাতে প্রতিটি দিনের সকাল শুরু হবে সালামের সাথে। আল্লাহ নিজেই ডেকে বলবেন, হে আমার বান্দা, তুমি সন্তুষ্ট তো? আর বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো সব দিয়ে দিয়েছেন, আমি কিভাবে অসন্তুষ্ট হই? তখন আল্লাহ বলবেন, আমি আজ তোমার উপর চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমার উপর রাগ করব না। এমন সম্মান, এমন ভালোবাসা সেই রাজা যার দরবারে ফেরেশতারাও মাথা নিচু করে। তিনি আজ তোমার জন্য হাসছেন, সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই জান্নাত পাওয়ার জন্য কিছু করছো? আমরা তো দুনিয়ায় 100 টাকা আয়ের জন্য ঘন্টার পর ঘন্টা খাটি, কিন্তু যে জান্নাতের মাটি পর্যন্ত কষ্টরীর, সেটার জন্য কি আমরা নামাজ পড়ি, পবিত্র থাকি, ধৈর্য ধরি, গুনাহ থেকে দূরে থাকি? তাই শোনো, আজ থেকে কিছু ঠিক করো। 5 ওয়াক্ত নামাজ মিস করব না, কোরআন প্রতিদিন একটু হলেও পড়ব, গুনাহের পথ থেকে ফিরে আসব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কাউকে কষ্ট দিলে মাপ চাইব, রোজার দিন গুনাহ থেকে দূরে থাকব, আর দোয়া করব, হে আল্লাহ, আমাকে জান্নাতে দাও, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। জান্নাত তোমার জন্য তৈরি হচ্ছে, কিন্তু তুমি যদি দুনিয়ার মোহে পড়ে থাকো, তাহলে একদিন সেই জান্নাত তোমাকে আর ডাকবে না। যদি এখনো না ফেরো, তবে একদিন ফিরে তাকাবে, কিন্তু তখন শুধু আফসোস থাকবে, সময় থাকবে না। শেষ কথা ভাই, জান্নাত দূরে নয়, তুমি একটু চেষ্টা করো, তুমি একটু বদলাও, আর দেখো জান্নাত তোমার দিকে কেমন ভাবে ছুটে আসে। আল্লাহ নিজে হাতে তোমাকে জান্নাত দান করবেন। তাই আমরা তওবা করি, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। ভাই, দুনিয়াতে যদি সব কিছু পাওয়া যেত, তাহলে দুনিয়ায় জান্নাত হয়ে যেত। আল্লাহ তো সুখ রেখেছেন জান্নাতে,
আখিরাতে। তো দুনিয়ার মোহে আমরা না পড়ি, দুনিয়াবী জীবন নিয়ে আমরা ব্যস্ত না হই। আমরা হাজার ব্যস্ততার মধ্যেও আল্লাহর বন্দেগী করতে যেন না ভুলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান দিক আর সেভাবে আমল করার তৌফিক দিক। আমিন।